ওকে, তো এই ভিডিও লেসনে আমরা শিখব যে টেস্ট কীভাবে দিবেন। টেস্ট দেখুন, এই যে টেস্ট আমাদের এই যে পোর্টফোলিওর পরেই আমাদের যে অপশনটা আছে আমাদের প্রোফাইলে, সেটা হলো টেস্ট। আপনাকে টেস্টে পাস করতে হবে। কীরকম টেস্ট? এটা হলো আপওয়ার্ক আপনার জন্য কিছু টেস্টের ব্যবস্থা করেছে। যদি আপনি টেস্টগুলোতে না দেন কোনো সমস্যা নেই, বাট যদি দেন তাহলে বায়ার আপনাকে অনেক বেশি সুনজরে তাকাবে। ওকে, তাহলে যদি আপনি টেস্টগুলোতে দেন এবং টেস্ট দিয়ে যদি পাস করেন তাহলে আপনি অনেক ভালো কাজ পাবেন, বেশি কাজ পাবেন এবং অনেক ভালো স্যালারিতে আপনি কাজ পাবেন। তো দেখুন, আপনি একটা প্রোফাইল তৈরি করলেন, বায়ার দেখলো যে হ্যাঁ সব কিছু ঠিক আছে, স্যাম্পলও মোটামুটি আছে, এখন ছেলে আসলে কাজ জানে কিনা, তারপরও বায়ারের মনে একটু একটু সন্দেহ থেকেই যাবে। এরপরে সে যখন আপনার টেস্ট দেখবে যে আপনি আসলে কয়টা প্রফেশনাল টেস্টে পাস করলেন এবং সেই টেস্টগুলোর স্কোর কেমন, যদি দেখেন বায়ার দেখে যে হ্যাঁ আপনি বেশ কয়েকটা টেস্টে পাস করছেন এবং আপনি যে কাজগুলো করবেন সেই কাজ সংশ্লিষ্ট টেস্টগুলোতে আপনি পাস করছেন এবং অনেক ভালো স্কোর পেয়েছেন, তখন বায়ার আপনার প্রতি 100% রিলায়েবল হবে। যে আপনার উপর আস্থা রাখা যায়, আপনাকে কাজ দেওয়া যায়। ওকে, তখন সে আপনাকে টেস্টে যদি ভালো স্কোর দেখে, সে আপনার সাথে কোনো ইন্টারভিউ ছাড়াই আপনাকে সরাসরি সে কাজ অফার করবে। এখানে হচ্ছে দুইটা সিস্টেম আছে কাজ পাওয়ার। একটা হলো আপনি অ্যাপ্লাই করলে বায়ার আপনাকে রিপ্লাই করবে, আপনার সাথে কমিউনিকেট করবে। আর আরেকটা হলো বায়ার সরাসরি আপনাকে অফার করবে, আপনাকে ইনভাইট করবে কোনো একটা কাজের জন্য। তো ইনভাইট কখন করবে? যদি বায়ার বিভিন্ন প্রোফাইলগুলো সার্চ করার সময় যদি দেখে হ্যাঁ আপনি খুব ভালো কাজ, আপনার টেস্টে পাস আছে, আপনার পোর্টফোলিও ভালো আছে, আপনাকে কাজ দেওয়া যায়, তখন বায়ার নিজ থেকে আপনাকে ইনভাইট করবে। তো ভালো কাজ পাওয়ার জন্য টেস্ট দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আর যদি আপনি কাজ পেতে না চান, খুব ভালোভাবে যদি আউটসোর্সিং করতে না চান, তাহলে কোনো সমস্যা নেই, না দিলে কোনো সমস্যা নেই। বাট যদি ভালো কিছু করতে চান, কাজ পেতে চান, ভালো রেটে কাজ পেতে চান, অবশ্যই টেস্ট দিতে হবে এবং টেস্টে ভালো স্কোর পেতে হবে। তো দেখুন টেস্ট কীভাবে দিবেন, আমি জাস্ট টেস্ট দেওয়াটা দেখাচ্ছি। জাস্ট এখানে ক্লিক করবেন। আমি আগে বলি টেস্টগুলো কি। এই টেস্টগুলো কোনো এসএসসি পরীক্ষা বা ইন্টার পরীক্ষা না, অথবা ওরকম কোনো টেস্ট না। এই টেস্টগুলো হলো প্রফেশনাল টেস্ট। টেস্টগুলো কে নিবে? টেস্টগুলো নিবে হলো আপওয়ার্কের সিস্টেম। আপওয়ার্কের কোনো টিচার নিবে না, এটা নিবে আপওয়ার্কের সিস্টেম। কীভাবে নিবে? এই যে আমরা টেস্টে ক্লিক করলাম, অনেকগুলো টেস্ট এখানে আসলো। মনে করেন আমরা ইংলিশ টেস্ট দেবো, যে কোনো একটা টেস্ট দেবো, তো অনেকগুলো টেস্ট এখানে আসলো। আসার পর আমরা সেই একটার পর একটা এমসিকিউ কোশ্চেন আসবে। আসার পর আমরা কোশ্চেনগুলোতে জাস্ট ক্লিক করব, মাল্টিপল চয়েস কোশ্চেন ক্লিক করব। ক্লিক করার পরেই যখন তখন পরীক্ষা হবে, যখন তখন আমাদেরকে রেজাল্ট দিবে। তো দেখুন, আমরা যদি চাই যে আমি একটা টেস্ট দিয়ে দেখাচ্ছি। মনে করুন আমি প্রথম থেকে দেখাই। আমি এখানে গেলাম টেস্টে ক্লিক করলাম। টেস্ট কীভাবে দিবেন আমি সেটাই দেখাচ্ছি। দেওয়ার পর আমি এখানে সার্চ করলাম, কি লিখে সার্চ করব? আপওয়ার্ক টেস্ট। দেখুন, আপনি যদি ইংলিশ টেস্ট দিতে চান সার্চ করবেন, ইংলিশ টেস্ট চলে আসবে। যদি আপনি এমএস ওয়ার্ডের টেস্ট দিতে চান, এই যে এমএস ওয়ার্ডের টেস্ট। তো আপনি যদি বায়ারকে বলেন যে আমি এমএস ওয়ার্ড পারি, তাহলে বায়ার বুঝবে, কিন্তু খুব বেশি পরিমাণে বিলিভ করবে না। বাট আপনি যদি টেস্টটা দিয়ে টেস্টে পাস করে যদি বায়ারকে দেখান যে বস আমি এমএস ওয়ার্ড পারি, এই যে দেখেন টেস্ট, আমি আপওয়ার্ক টেস্ট দিয়ে এই পরিমাণ স্কোর পাইছি, তখন বায়ার বলবে হ্যাঁ ঠিক আছে তুমি পারো। ওকে, তো একটা হচ্ছে যুক্তিসঙ্গতভাবে বোঝানো। তো আমি একটা টেস্ট দিয়ে দেখাচ্ছি যে টেস্ট দেওয়াটা কত সহজ। দেখুন, আমি একটা টেস্ট দিচ্ছি, আপওয়ার্ক রেডিনেস টেস্ট। এই টেস্টটাই প্রথমে দিতে হয়, আপওয়ার্ক রেডিনেস টেস্ট। তো দেখুন, যে টেস্টটা আপনি দিতে চান সেই টেস্টের নাম লিখে আপনি সার্চ করবেন। আমি টেস্ট নিয়ে আরও একটু বলি।
এই যে দেখেন, আপনি এখানে যে স্কিলগুলো দাবি করবেন, আপনি এখানে যে কাজগুলো পারেন বলে দাবি করবেন, যেমন আপনি এসইওর কাজ পারেন বলে আপনি দাবি করেছেন, তাহলে এসইও টেস্টটা যদি আপনি দিয়ে দেন, দিয়ে যদি ভালো স্কোর পান, তাহলে বায়ার যুক্তিসঙ্গতভাবে বুঝবে হ্যাঁ আপনি এসইওর কাজ পারেন। আপনি এখানে দাবি করলেন ফেসবুকের কাজ পারেন, ইউটিউবের কাজ পারেন, তারপর আপনি আরও দাবি করলেন কি এই যে স্কিলগুলো, আপনি ইমেজ এডিটিং পারেন, আপনি ভিডিও এডিটিং পারেন, আর্টিকেল রাইটিং পারেন। তাহলে এখান থেকে যত বেশি সংখ্যক টপিক আপনি টেস্ট দিয়ে প্রুফ করতে পারবেন, টেস্ট দিয়ে পাস করতে পারবেন, তত বেশি সংখ্যক বায়ার আপনাকে বিলিভ করবে, তত ভালোভাবে বায়ার আপনাকে বিলিভ করবে হ্যাঁ আপনি আসলেই কি ভালোভাবে কাজ পারেন, আপনি মানে ফেক না। তো দেখুন আমি এখানে লিখলাম একটা টেস্টের নাম আপওয়ার্ক রেডিনেস টেস্ট। এটা একদম বেসিক টেস্ট, এটা সবাইকে দিতে হয়, একদম শুরুর টেস্ট লিখলাম। এরপরে এই যে টেস্টটা আসলো, আমি টেস্টের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে নিয়মগুলো বলছে যেটা কত মিনিটের টেস্ট, কয়টা মাল্টিপল কোশ্চেন আসবে, এই নিয়মগুলো বলছে ঠিক পরীক্ষার খাতায় যেভাবে থাকে। এরপরে আমরা ক্লিক করব স্টার্ট টেস্ট। এরপরে ফ্রম 10 আপ টু 10 কোশ্চেন্স অ্যাবাউট 10 মিনিটস, সময় 10 মিনিট, কোশ্চেন হচ্ছে 10টা। দেখুন স্টার্ট টেস্ট ক্লিক করলাম। এরপরে দেখুন একটা কোশ্চেন আসলো, এই হোয়াট ইজ দ্য সেফেস্ট ওয়ে টু কমিউনিকেট উইথ ইউর ক্লায়েন্টস আসলো। এখানে দুইটা অপশন এ বা বি, আমরা একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্টিনিউ। পরবর্তী কোশ্চেনটা আসবে, এই যে কোশ্চেনটা আসলো নাম্বার 2, এই যে কোশ্চেনটা আমি আনসার যেমন একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্টিনিউ। আরেকটা আসলো 3 নম্বর কোশ্চেন, সিলেক্ট করে কন্টিনিউ। 4 নম্বর কোশ্চেন কন্টিনিউ। 5 নম্বর কোশ্চেন কন্টিনিউ। 6 নম্বর কোশ্চেন কন্টিনিউ। 7, 8, 9, 10। ব্যাস আমরা পরীক্ষাটা দেওয়া শেষ। আমরা 10 মিনিটের পরীক্ষা মাত্র 2 মিনিটে শেষ করে ফেললাম। সো ব্রিলিয়ান্ট। তো দেখুন সাথে সাথে আমাদের রেজাল্ট চলে আসবে। এই যে দেখুন আমরা সাফল্যের সাথে আমরা ফেল করলাম। সরি, ইউ ডিড নট পাস আপওয়ার্ক রেডিনেস টেস্ট, বাট ডোন্ট ওয়ারি, ইউ ক্যান কাম ব্যাক অ্যান্ড টেক ইট এগেন। আপনি আবার দিতে পারবেন, আপনি সাফল্যের সাথে আপনি ফেল করছেন। তো আমি জাস্ট দেখাচ্ছি যে কীভাবে টেস্টটা দিতে হয়। দুনিয়ার খুব সহজ কাজ হলো টেস্ট দেওয়া, পরীক্ষা দেওয়া, আর সবচেয়ে কঠিন কাজ হলো পরীক্ষায় পাশ করা। ওকে, তো আমরা বুঝলাম যে টেস্ট কীভাবে দিবেন। এখন আমি দেখাবো যে টেস্টে কীভাবে পাশ করবেন। ওকে, এখন আমি পাশ করা দেখাচ্ছি। তো আমি দেখালাম টেস্টে কীভাবে দিবেন, এখন আমি দেখাবো কীভাবে পাশ করবেন। তাহলে টেস্টটা দেওয়া হলো, স্টার্ট টেস্টে ক্লিক করবেন, একটার পর একটা কোশ্চেন আসবে, আপনি দিবেন। তো সবগুলো টেস্টে হলো আপনার প্রফেশনাল টেস্টগুলো হলো 40টা কোশ্চেন আসবে, 40টা কোশ্চেন আসবে। এই 40টা কোশ্চেন একটার পর একটা আসবে, আপনি কোশ্চেনগুলোতে সিলেক্ট করবেন, দেন এভাবে আপনি টেস্টগুলো দিবেন। আচ্ছা, তো এখন দেখুন মনে করুন ইংলিশ টেস্ট, আমি আরেকবার একটু দেখাই। ইংলিশ টেস্ট অথবা এসইউ টেস্ট, দেখুন এসইউ আসলো, এসইউ টেস্ট স্টার টেস্ট 40টা। দেখুন এখানে হলো 50 মিনিট, আর আপনাকে 50টা কোশ্চেন থাকবে, সময় হচ্ছে 50 মিনিট। আপনি স্টার টেস্টে দিবেন, একটার পর একটা কোশ্চেন আসবে। এখন বিষয় হলো এই যে আপনি এসইউ টেস্টে পাস করবেন। ওকে, এই যে এসইউ টেস্টটা তো দিতে পারবেন, দেওয়াটা সহজ। এখন পাস করবেন কীভাবে দেখুন, আমি দেখাচ্ছি কীভাবে পাস করবেন। এই আপওয়ার্কের এসইউ টেস্টে কী কী কোশ্চেন আছে এবং সেই কোশ্চেনগুলোর অ্যান্সার কী কী, সবগুলো আপনাকে বলে দেবে গুগল। জাস্ট গুগলকে জিজ্ঞেস করলেই হবে। কি জিজ্ঞেস করবেন? আপওয়ার্ক এসইউ টেস্ট অ্যান্সার, আপওয়ার্ক এসইউ, এই যে চলেই আসছে, এই যে আপওয়ার্ক এসইউ টেস্ট অ্যান্সার্স 2017। আপনি ভেবে কয়েকশো ওয়েবসাইট পাবেন যেখানে আপনি
লাইন বাই লাইন সবগুলো কোশ্চেনগুলো পাবেন, টোটাল কোশ্চেন ব্যাংকটা পাবেন, কারণ এগুলো কোশ্চেন ব্যাংক থেকে আসে। কোশ্চেন ব্যাংকে বড় জোর 100 বা 120টা কোশ্চেন থাকে, ওইখান থেকে ঘুরে ফিরে 50টা কোশ্চেন আসে, মানে 100 থেকে 150টা কোশ্চেন থেকে ওখান থেকে ঘুরে ফিরে হয়। তো দেখুন এই যে আপনারা গেলাম, এই যে ওয়েবসাইট, এরকম অনেকগুলো ওয়েবসাইট পাবেন যেখানে আপনি ধারাবাহিকভাবে সবগুলো কোশ্চেন পাবেন, সবগুলো কোশ্চেনের অ্যান্সারগুলো পাবেন। এগুলো দেখবেন, দেখে একটু ভালোভাবে স্টাডি করবেন, করে আপনি খুব সহজে টেস্টটা দিয়ে আপনি টেস্টে পাস করে ফেলতে পারবেন। ওকে, এই যে দেখুন, এই যে টেস্ট, কোশ্চেন অ্যান্সার, কোশ্চেন অ্যান্সার, কোশ্চেন অ্যান্সার। তো এইভাবে যদি আপনি ইংলিশ টেস্ট দেখেন, ইংলিশ টেস্টের কোশ্চেন অ্যান্সারগুলো চলে আসবে। এসইউ টেস্ট দিলে এসইউ টেস্টের কোশ্চেন অ্যান্সারগুলো চলে আসবে। এখন আপনারাই বলুন যে আপওয়ার্ক এতটা বোকা কেন? আপওয়ার্ক তো জানে যে আমরা ফ্রিল্যান্সাররা গুগলে সার্চ করি, কোশ্চেনগুলো বের করে ফেলবে। ওকে, তো ওরা কেন এই টেস্টটা নেওয়ার দরকারটাই বা কী, অথবা এই টেস্টটা কটুকে বা কী হবে? তো দেখুন, আপওয়ার্ক মোটেই বোকা না। আপওয়ার্ক চাই কি? আপওয়ার্ক চাই যে আমরা যেন বিষয়গুলো নিয়ে একটু ভালোভাবে স্টাডি করি। যখন আপনি টেস্টগুলোর অ্যান্সার যখন আপনি গুগলে খুঁজবেন, খোঁজার সময় আপনি দেখবেন যে বিষয়টা যথেষ্ট জটিল। একটা কোশ্চেনের অ্যান্সার একটাও হতে পারে, দুইটিও হতে পারে, আবার তিনটেও হতে পারে, আবার চারটেও হতে পারে। আমরা যে মাল্টিপল চয়েস স্কুল এবং কলেজে আমরা করেছিলাম, সেখানে ঠিক ঠিক ছিল একটা, মানে মার্ক হলো 4টা থাকবে এমসিকিউ, এর মধ্যে ঠিক হবে একটা। বাট এই টেস্টগুলোতে আপনার একটাও ঠিক হতে পারে, মনে করুন এই যে এখানে 1টা 2টা 3টা 4টা, এখানে একটা উত্তর হতে পারে, আবার 2টাও একসাথে উত্তর হতে পারে, আবার কি 3টা বা 4টা একসাথে উত্তর হতে পারে। তো এই বিষয়গুলো দেখার জন্য আপনি এই বিষয়গুলো সার্চ করার পরও আপনাকে এগুলো নিয়ে যথেষ্ট পরিমাণে স্টাডি করতে হবে। এই যে খুঁজতে আপনার যে শেখাটা হবে, ঠিক আপওয়ার্ক সেই জিনিসটাই চাই যে আপনি বিষয়গুলো নিয়ে একটু মাথা ঘামান, একটু নেট থেকে সার্চ করেন, একটু ডিপ। এখানে যে বিষয়গুলো আপনাকে দিয়েছে এগুলো অনেক ডিপের বিষয়। তো এই ডিপের বিষয় যখন আপনি খুঁজবেন, মোটামুটি আপনি পুকুরে মনে করেন একটা সোনার আংটি ছেড়ে দিল আপওয়ার্ক, আপনাকে বললো যে তুমি খুঁজো। ওকে, তো অন্তত আংটিটা খুঁজতে গিয়ে আপনি আংটিটা না পান, কিন্তু আপনি পুকুর সম্পর্কে টোটাল আপনার আইডিয়া হয়ে যাবে। ওকে, তো আপওয়ার্ক চাই ঠিক সেটাই, যে আপনি প্রফেশনাল কাজ শুরু করার আগে টেস্টগুলো দেন, এবং টেস্টগুলো দেওয়ার সময় আপনি যথেষ্ট পরিমাণে স্টাডি করেন। ওকে ওকে, তো আশা করি আপনি আমি বুঝতে পেরেছি যে টেস্ট কীভাবে দিবেন এবং টেস্টে কীভাবে পাস করবেন। দুনিয়ার সবচেয়ে সহজ কাজ হলো পরীক্ষা দেওয়া, আর একটু কঠিন কাজ হলো কি, পরীক্ষায় পাস করা। ওকে, থ্যাংক ইউ।